হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি একদম আজব একটা সময় লাইভে চলে আসছি। বিকজ বের হওয়ার কথা আসলে অনেক আগে সকালে, বাট আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, যার কারণ হচ্ছে বের হতে পারি নাই। এখন বাইরে যাব, তো চিন্তা করলাম যেহেতু রেডি হব, আমার সব জিনিস আমি স্টুডিওতে নিয়ে আসছি, বাসায় কিচ্ছু রাখি নাই। যেহেতু রেডি হব সেজন্য চলে আসলাম। হাই আলিশা আপু, হ্যালো নিপা আপু। সো সবাইকে জয়েন করতে হবে না, তো আমি এমনি আসছি লাইভে। বিকজ রেডি হব এই সময় একা একা, শুধু আমি আর আমার বাবু, স্টুডিওতে আর কেউ নেই। তো এই জন্য চিন্তা করলাম ঠিক আছে রেডি হয়েই যাই, তোমাদের সাথে একটা আড্ডা দিয়ে যাই। হ্যালো মনসুরা আপু, হ্যালো মাহমুদা আপু, হ্যালো আরোহী জান্নাত আপু, মনসুরা আক্তার, লাবণী আপু, লিপি আপু, চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। লামিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। মালিহা আপু, মাই গড, এখন দেখি অনেকেই অ্যাক্টিভ আছো। আচ্ছা, আমি ফার্স্টে সানস্ক্রিন দিব, ঠিক আছে? তাহিয়া আপু, আপু কেমন আছো? আপু বেশি একটা ভালো নাই রে, আবারও ঠান্ডা লাগছে বুঝছো। আমার হচ্ছে খালি 12 মাসে 13 বার ঠান্ডা লাগে। যতবার ওয়েদার চেঞ্জ হয় আমার হচ্ছে ততবার ঠান্ডা লাগে। সে মাই নেম পায়েল আক্তার, হাই। কোথায় যাবা? বাইরে যাব, বের হবো একটু, তা বাবু দেখতে যাব। আমার হচ্ছে বোনের বেবি হয়েছে, ওকে দেখতে যাব। তো আমার লাইফ খুব ভালো লাগে। আচ্ছা, আমি বলছি কিন্তু 10 মিনিটে, ঠিক আছে? এখন তোমরা বলবা কই 10 মিনিটে তো হইলো না। যেহেতু কথা বলতেছি 10 মিনিটে হবেও না। আমি এখানে একা একা রেডি হইলে হয়তো 10 মিনিট কেন, 5 মিনিটেও হয়ে যেতে পারতো। সে মাই নেম। হাই লিয়ানা চৌধুরী আপু, হাই লিয়ানা আপু, কি অবস্থা? অনেকদিন পর জয়েন করেছো, কেমন আছো তুমি? আঞ্জুম সারা, ওয়ারিশা নাজ, মোনালিসা, ও মাই গড, অনেকেই আসছো লাইভে। আমি ভাবছি এই সময় কেউ আসবে না, তোমার কথাগুলো ভালো লাগে আর তোমার হাসিটা জাসনি পাক তারা অনেক অনেক ভালোবাসা। তুমি এমন হুটহাট আসো, নোটিফিকেশন আসে, ভাবি পুরোনো লাইভ ঢুকে দেখি। আল্লাহ, না রে, এখন আসছি। এখন আমি কখনো লাইভে আসি না, কিন্তু আমি স্টুডিওতে আসছি রেডি হওয়ার জন্য। বিশ্বাস করো বাসায় কিচ্ছু নাই, আমি পুরা বাসার কোনায় কানায় খুঁজে দেখলাম, আমার একটা সানস্ক্রিনও নিয়ে রাখি নাই। আমি সব এই বাসায় নিয়ে আসছি, ভ্যানিটি ট্যানিটি শুদ্ধ এই বাসায় নিয়ে আসছি। তো এখন কথা হইতেছে যে আমার জিনিস তো সব এখানে, আমার স্টুডিওতে, আমার বাসায় কিছুই নাই। এখন এখানে আসছি রেডি হইতে। লাঞ্চ করছো? না, লাঞ্চ করি না, এত জলদি লাঞ্চ করি না। ওয়ার টু মাচ কিউট। হ্যাঁ, পায়েল আক্তার, হ্যালো পায়েল আক্তার আপু, ফাবিহা বুশরা, হাই লাবণী রহমান। শার্টটা ফুল দেখাবো না, হ্যাঁ? এই যে এরকম শার্টটা, দুই সাইডে দুই রকম প্রিন্ট, দেখাবো না, দাঁড়ায় দেখাবো না। সো আমি ফার্স্ট হচ্ছে লাভসের, এটা আমি কিছুদিন ধরে ইউজ করতেছি। এটা কেমন লাগে অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত না বুঝতেছি না, কারণ মাঝখানে 2-3 দিন ইউজ করা হয় নাই। 2-3 দিন না, মনে হয় 5-6 দিন আমার ইউজ করা হয় না। এটা আমি ইউজ করতেছিলাম, বাট এই বাসায় নিয়ে আসার পর থেকে আর ইউজ করা হয় নাই। এই কদিন আমি সানস্ক্রিন দিই নাই। আহ, দাঁড়াবো বউ, আমার চেয়ারটা সরাইতে পারি না বুঝছো। এটা আমার থেকে অনেক ওজন, এই বেয়াদব চেয়ারটা। টুকুস করে উঠে পড়ি, টুকুস করে নেমে যাই, কিন্তু এই যে দেখো নামতে পারবো না এখন বুঝছো। আমি দাঁড়ায় পরে দেখাই দিব না, হ্যাঁ? আপু বলবা প্লিজ লিপ স্ক্রাব বাসায় বসে কি কি দিয়ে করবো? আপু দিনা আমিনুর আপু, এটার ব্যাপারে আমার ইউটিউবে ভিডিও পাবা। ওয়াও, এটা আমি দেখি অনেকে আসছো, যাদের অ্যালার্জি আছে তাদের সারা জীবনই ঠান্ডা লাগে। হ্যাঁ, আমার অ্যালার্জি আছে। আমার শুধু অ্যালার্জি না, আমার অ্যাজমার প্রবলেমও আছে জানো। আপুর স্কিন কেয়ার রুটিন কি? আমার স্কিন কেয়ার রুটিন আমি কালকে রাতের লাইফটা দেখো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিলকিস আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি না জলদি করি, নাহলে আমার এখন যাইতে লেট হবে বুঝছো। সানস্ক্রিনটা হচ্ছে লাভসের। আমি ভাবছিলাম প্রথম প্রথম তোমাদেরকে একটা কথা বলবো, যেটার স্মেল এত কড়া, ইউজ করতে না জানি কেমন লাগবে, ইউজ করে কি কমফোর্টেবল থাকতে পারবো, বাট বিশ্বাস করো এটা না চেহারায় দিতে খুবই আরাম লাগে, কারণ এটা চেহারার মধ্যে এত দ্রুত অ্যাবজর্ব করে, আর একদম পানির মতন বুঝছো, পানির ফর্মুলা। আর এইটা তুমি চেহারায় পানি দিলে যেমন ফিল করবা সেম। এই জন্য এটা আমার ইউজ করা হচ্ছে কিছুদিন ধরে। আপু তুমি আজ, এখন আপু বাইরে যাবো চিন্তা করলাম, একা একা রেডি হবো, একা একা রেডি হইতে ভালো লাগতেছে না, এই জন্য চলে আসলাম। কি হলো? সরি, দেখছো? হাই সাবিকুন নাহার ভাবি, কেমন আছেন ভাবি? নতুন বউ। সে মাইনা, তুই আমার দাওয়াত দাস নাই বিয়েতে, তোর সাথে আমার কথা নাই, ছবিও দেশ নাই বউ সেজে। বর্ষা চৌধুরী, আমিও আছি।
তোমার বিগ ফ্যান। আল্লাহ, এই সময় তোমরা এতজন থাকবা আমি জীবনেও ভাবি নাই। সে লাভসের এটা ইউজ করলাম, ঠিক আছে, তোমাদের সামনে। এটার ব্যাপারে আমাকে এখন কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমি আগে নিজে চাই এটাকে অনেকদিন ইউজ করব, তারপরে। আর এটার স্মেল খুবই পচা, মানে এত কড়া, যাদের হচ্ছে স্মেলে প্রবলেম আছে, অ্যালার্জি আছে, তারা এটা নিতে পারবে না, বুঝছো। কিন্তু কথা হচ্ছে এটা চেহারায় দিলে পরে এত গ্রান লাগে না। হয়তো তোমাকে মানে তোমাকে কেউ স্মেল করলে বুঝতে পারবে তুমি অনেক কড়া কিছু মাখছো, আদারওয়াইজ বোঝা যাবে না, ফেড হয়ে যায়। আমি ভাবছিলাম স্মেলটা করা হবে। তো সানস্ক্রিন দিলাম, সানস্ক্রিন দেওয়ার পর আমি যেটা করবো এখন হচ্ছে একটুখানি সিসি ক্রিম দিব, ঠিক আছে। ইটস নট এ প্রমোশনাল লাইফ বাই দ্য ওয়ে। আমি অ্যাকচুয়ালি যা যা ইউজ করতেছি, বাইরে যাওয়ার সময় যা যা ইউজ করি তাই তাই তোমাদের সামনে ইউজ করব, ইউজ করে চলে যাব। হাই ভূমি জাহান আপু, কি অবস্থা? এই এখন থেকে তাহলে হুটহাট অকওয়ার্ড টাইমের লাইভে চলে আসবো, কি বলো? আরশু, তুমি কি নিয়েছো? দোস্ত আমি নিজেও পিক পাই না, ইস চাপাবাজ। মাইর খাবি তুই, বুঝছস? দূর, ওইটা কেন চাপতেছি আমি। রিপ্লাই দাও। পায়ে লাগতার আপু, কয়বার রিপ্লাই দিলাম তোমাকে, তুমি মনে হয় বুঝতেছো না তোমাকে রিপ্লাই দিচ্ছি। সিসি ক্রিমটা দিচ্ছি, হ্যাঁ, চুলের মধ্যে লাগবে, কিছু করার নাই। দেখো ক্লিক দিয়ে লাগাই আসছি, কিন্তু আমার চুলগুলা বেয়াদব। হাই নুরাঞ্জেল আপু, তুমিও আসছো, মাশাআল্লাহ। ভিউজ দেখো, আমি অবাক হয়ে গেছি, এই সময় ভিউজ এত বেশি হবে আমি চিন্তাও করি নাই। সো আমি 10 মিনিটের কথা বলছি যদিও, বাট 10 মিনিটে হবে না। কোনো রকম রেডি হব, বাবু দেখতে যাবো। আমি অনেক বেশি এক্সাইটেড, বুঝছো। মেয়ে বাচ্চা হয়েছে তো, আমার মেয়ে বেবি ভাল লাগে অনেক। আপু স্কুলের বাহিরে আপু স্কুলে কিভাবে হেয়ার বাঁধতে হয়? আপুরে সারাটা জীবন, বুঝছো, চুলের জন্য কম্বকা খাই নাই, মানে প্রথম অবস্থায় খালি ফ্যাশন করতাম দেখে, বুঝছো। সত্যি একদম মিথ্যা কথা বলবো না, বয়সটাই এমন। আমরা মেয়েরা যখন 9-10-এ থাকি, বিশেষ করে যখন আমরা ক্লাস 9-10-এ থাকি, আমরা প্রচুর 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 ঢং করি। মানে ঢং বলতে মেয়েদের এটা মানে কি বলতো, একটা অধিকার মেয়েদের ঢং করা বলতে আবার কেউ উল্টাপাল্টা ভাবে নিও না। আমি খুব স্টাইল করে করে চুল বাঁধতাম দেখে আমাকে অনেক বকা দিত, ঠিক আছে। তো টিচার বকা দিত। পরে যখন আমি হলিক্রস কলেজে ভর্তি হলাম, তখন একটু একটু বোঝা শুরু করলাম যে না, আসলে ডিসিপ্লিন, ক্লাস, স্কুল, কলেজ এগুলো না কোনো ফ্যাশন করার জায়গা না। টু বি ভেরি অনেস্ট, ক্লাস 9 আর 10-এ আমি একদম বেপরোয়া টাইপের ছিলাম, মানে চুল টুল এমনি সেমনি বেঁধে টেঁধে চলে যেতাম, যেটা রুলস না। ধরো সামনে দিয়ে চুল বের করা, তারপর হচ্ছে ব্যাংকস কাটা, এগুলো কিন্তু স্কুলে অ্যালাউ করে না, কিন্তু আমার সব সময় সামনে এতটুকু থাকতো। তো এটা হচ্ছে, এটা নিয়ে আমি অনেক কথা শুনতাম, বিকজ আমার সামনে কপাল অনেক বড়, আমার কপালে এতগুলা করে চুল পড়ে থাকতো, ওগুলোর ক্লিপ দিয়েও আটকানো যেত না। তো কথা হচ্ছে স্কুলে যখন চুল বাঁধবা, ট্রাই করবা একটু সুন্দর করে চুলগুলাকে, বিকজ আমি পুরা কলেজের 2টা বছর এভাবে চিপকায়, বিশ্বাস করো, একদম পুরা চিপকায় চুলগুলাকে ক্লিপ দিয়ে আটকায়। আমার ছবি শেয়ার করবো না, পুরা বলদের মতো 2টা বেনি করে করে স্কুলে গেছি বা কলেজে গেছি, হ্যাঁ। তখন আসলে ফিল করছি আসলেই তো এভাবেই তো সুন্দর লাগে। ইউনিফর্ম জিনিসটাই এমন, তুমি যত সিম্পল থাকবা তোমাকে তত ভালো লাগবে, সত্যি কথা। তোমাকে যত ন্যাচারাল থাকবা, যত হচ্ছে তুমি চুলগুলাকে একটু আটোসাটো করে বাঁধবা, তোমাকে কিন্তু ওইভাবেই সুন্দর লাগে ইউনিফর্মটার সাথে। কারণ বাচ্চা বাচ্চা যে চেহারার যে একটা ইনোসেন্টনেস, ওইটা না নষ্ট হয় না। তো এইগুলো আমি যখন আমাদের সিস্টার শিখা যখন এগুলো বলতো, তখন এগুলো খুব বেশি রিয়ালাইজ করতাম, বুঝছো, যে না আসলেই এভাবেই আমাদেরকে সুন্দর লাগে, আমরা তো সবাই এভাবেই সুন্দর। তো এই জন্য তখন থেকে মনে হতো যে না, 2টা বেনি করলেই সুন্দর লাগে, চুলগুলোকে আটকায় অত বেশি স্টাইল করে না বাঁধলেই ভালো লাগে ইউনিফর্মের সাথে, বুঝছো। বেল্ট দিয়ে বেঁধে দাও চুলগুলো। বেল্ট তো নাই এখানে আশেপাশে, দাঁড়াও। এই চুলগুলো অনেক জ্বালায়, বুঝছো, এই যেখান দিয়ে বাতাসটা আসে। তোমরা এতজন এখন অনলাইনে থাকবা আমি জীবনে চিন্তা করি নাই। সো ওই কলেজের 2টা বছর ওইভাবে যাওয়া হতো আমার কলেজে। তখনই আসলে কলেজ লাইফটাতে আমি অনেক কিছু শিখছি। আমার এখনো মনে চায় আমি যদি হলিক্রস কলেজে আরও অনেক বছর থাকতে পারতাম। আমার কলেজটা আমার খুব পছন্দ, স্কুলের চাইতেও অনেক বেশি পছন্দ, অনেক। এই যে দিলাম, এটা আমার বেস এতটুকুই থাকবে। মোনালিসা আপু, সরি, হাই মোনালিসা আপু, কোন কলেজে ছিলা? হলিক্রস কলেজে ছিলাম আপু। হলিক্রসে তো জানোই, কিন্তু অনেক অনেক শান্তির একটা জায়গা, বিশ্বাস করো। আমার খুব ইচ্ছা আছে, আমার যদি ফিউচারে কখনো মেয়ে হয়,
তখন আমি ওকে হোলি ক্রস স্কুলে পড়াবো, হোলি ক্রস কলেজে পড়াবো, আমার খুব ইচ্ছা, আল্লাহ যদি কপালে রাখে আর কি। এখন হচ্ছে তোমার এটা সিসি ক্রিম হচ্ছে এইটা লাভসের, আমি দুইটা ক্রিম ইউজ করি, একটা হচ্ছে লাভসের সিসি ক্রিম আর একটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম, ঠিক আছে। সিসি ক্রিমটা হয় কি একটু কম কাভারেজ দেয়, বিবি ক্রিমটা একটু বেশি কাভারেজ দেয়, এই জন্য সিসিটা রেগুলার ইউজ করা হয়। তোমাকে এইভাবে কিউট লাগে, হ্যাঁ এই যে এইভাবে চুল বাঁধতাম। তোমাদের ভাইয়া আমাকে ওই রকম আমার প্রোফাইল পিকচার, আমাদের কিন্তু ফেসবুকে পরিচয়, ঠিক আছে, ও আমাকে ফেসবুকে ফার্স্টে দেখছে। তোমাদের ভাইয়া আমাকে কিভাবে দেখছে জানো, আমার প্রোফাইল পিকচারে দুইটা বেনি করা চুল একদম চিপকায় আটকানো, চশমা পরা, আমি তো তখন থেকেই মানে অনেক আগে থেকেই চশমা পরতাম, তো এরকম বড় ফ্রেমের একটা চশমা পরা, ওই প্রোফাইল পিকচার দেখে সে আমাকে পছন্দ করছে। এখন বলে হ্যাঁ তুমি এত মেকআপ করো, আগে জানলে আমি তোমার বিয়েই করতাম না। আমি বলি এমনি করে তুমি বলতে পারলা, বলে তোমাকে এমনিই ভাল লাগে, তোমাকে ওইভাবেই ভাল লাগে। আসলে তখন আমি মেকআপ করতে পারতাম না, সত্যি কথা যেটা, ও একদমই মেকআপ লাইক করে না, কিন্তু নিষেধ করে না কখনো সাজতে, কারণ জানে আমি করতে খুব পছন্দ করি। তোমাকে কোরিয়ান লাগে তাই। মংচং কি লিখতেছে এগুলা, দাঁড়াও ব্লক করে দিই। সিসি ক্রিমটা হচ্ছে দ্য লাভসের আপু, এটা হচ্ছে একদম যারা লাইট কাভারেজ পছন্দ করো বা যাদের স্কিনটা একটু ড্রাই তাদের জন্য এটা ভালো হবে, আর যাদের স্কিনটা হচ্ছে অয়েলি রেগুলার ইউজ করতে চাচ্ছ তারা চাইলে পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করতে পারো। ওয়ালাইকুম আসসালাম মারজান আপু। 10 মিনিটে মেয়েরা রেডি হইতে পারে আপু, অবশ্যই পারে। আমি যদি এই মেকআপটা একা একা করতাম, কথা না বলতাম কারোর সাথে বাসায় বসে, তাহলে 10 মিনিট না 5 মিনিটে শেষ হয়ে যেত। আইব্রো কিছুই করি না, খালি একটুখানি ইয়ে দিছি। 10 মিনিটে অবশ্যই পারে, আমি মাঝের মধ্যে 5 মিনিটে রেডি হয়ে বের হয়ে চলে যাই। 11 মিনিট তো হবে, তোমাদের সাথে গল্প না করে কি রোবটের মতো মেকআপ করবো? আপু একটু পিছিয়ে দাঁড়াও। আচ্ছা দাঁড়াবো সমস্যা নেই, একটু দাঁড়াও, আমি আগে রেডি হয়ে নেই। আমি কি একটু কন্ট্রোল বা ব্রঞ্জার ইউজ করবো, না ইউজ করলে পুরাই বেখাপা লাগবে। আপু তুমি এই প্রফেশনে কিভাবে আসা, তার আগে তুমি আমার ইচ্ছা ছিল আসলে জব করার, সত্যি কথা, এয়ার হোস্টেস হওয়ার অনেক ইচ্ছা ছিল, এগুলা বলা উচিত, এয়ার হোস্টেসদেরকে এখন মানুষ শুধু পচায়। যাই হোক, কোনো প্রফেশনই খারাপ না, এয়ার হোস্টেস হওয়ার অনেক ইচ্ছা ছিল, আমার অনেক শখ ছিল, আমার আজব আজব শখ ছিল। আবার আমার একটা সময় শখ ছিল যে আমি রেডিওতে মানে আরজে হব, রেডিও জকি, তো এটাও ইচ্ছা ছিল একটা সময়। আমার খুব উইয়ার্ড উইয়ার্ড জব করার ইচ্ছা ছিল, বুঝছো। সো ওগুলো তো কিছু হয় নাই, পরে বিয়ে হয়ে গেল, পড়ালেখা করতেছিলাম, ছিলাম ভার্সিটিতে, যেতাম রেগুলার আগে, বাট বাবু হওয়ার পর থেকে আর রেগুলার কন্টিনিউ করতে পারি ইউনিভার্সিটি যাওয়াটা, জাস্ট এক্সামগুলো দিই, এই আর কি। তাছাড়া এই প্রফেশনে আসলাম একেবারেই হুট করে, বুঝছো, প্ল্যানিং করে না, শখেও না, আসলে ভালো লাগতো হঠাৎ করে মেকআপ করতে, মেকআপ অ্যাপ্লাই করতে, মেকআপের প্রতি আসক্ত হয়ে গেলাম হঠাৎ করে। ছোটবেলা একটু ছিল, আম্মু দিত না কখনোই, বাট হঠাৎ করে এরকম হয়ে গেল। পরে যখন স্টার্ট করলাম, আস্তে আস্তে দেখলাম না সবাই আমাকে অনেক ভালোবাসো তোমরা, তো এইভাবেই চলে আসা আর কি, মানে কোনো প্ল্যান করা না। যে অনেকের স্বপ্ন থাকে, অনেকের স্বপ্ন থাকে যে এটা করব এটা করব, কিন্তু আমার কোনো ড্রিম ছিল না, বুঝছো। আছে না যে অনেকে ভাবে, যেমন এখনকার তোমরা অনেকেই একদম প্রথম থেকেই শখ, এরকম শখ ছিল না। হ্যালো মনময়ী আপু, লাভ ফ্রম ইন্ডিয়া, লাভ ইউ টু। আচ্ছা আমি 10 মিনিটের কথা বলছি, দেখো কি একটা অবস্থা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আধা ঘন্টা চলে যাবে, সমস্যা নেই। জি আমার স্টুডিও, আমার স্টুডিও হচ্ছে বংশালে আপু, বংশাল পুরান ঢাকাতে। ডান।
ওইভাবেই যাব। কই যাবা? বাবু দেখতে যাব, কাজিনের বাবু। হ্যাঁ আমি তোর বাবু দেখতে যাব। আপু শরীরের পিগমেন্টেশনের জন্য কি করবো? আপু সানস্ক্রিন ইউজ করো, তারপর বাথ সল্ট ইউজ করো স্ক্রাবিং এর জন্য বডিতে, অথবা কফি স্ক্রাব ইউজ করতে পারো। হ্যাঁ তুমি আজিমপুর আইসো। আজিমপুরে তো আমার নানু শ্বশুর মামা শ্বশুর সবাই ওইখানে থাকে, আসবো না? আগে প্রচুর যেতাম বুঝছো, বিয়ের পর পর। এখন অনেক দিন হয়েছে না, যাওয়া হয় না, কারণ আমার শাশুড়ি খুব একটা এখন বের হয় না, উনি যায় না, এই কারণে আমারও যাওয়া হয় না ওইভাবে। সরি আমি অনেক কাশতেছি। হ্যাঁ আর আমার স্টুডিও হচ্ছে তোমার পুরান ঢাকা বংশালে। কেমন আছো অপসরা ফারিয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? কেন ব্রোনজিং করি জানো? না হলে না চেহারাটা পুরাই এক কালার লাগে, মানে মনে হয় পুরা ফ্যাকাশে লাগতেছে। আপনি পুরান ঢাকাইয়া? না আমি পুরান ঢাকাইয়া না, আমি রংপুইরা। আমার শ্বশুর বাড়ি পুরান ঢাকা, এখানে খাস ঢাকাইয়া ওরা। আপু মাস্কারাটা দেখাও, এটা কেমন জোস একটা মাস্কারা। দিস ইজ ফ্রম 7lex.com। ওকে এইটা হচ্ছে আমার ফেভারিট। এই যে দেখো, এর আগে একটা দুইটা আমার, মানে ওটা শেষ, এটা আবার নিছি, খুবই পছন্দ। এটা থাকলে আর কিছু লাগে না। ম্যাম আপনার হইছে? তুমি আচ্ছা আমি একটু লাইভে আসছি, দেখো আমার ভিউয়ার্স কত বেশি আজকে, আজব একটা টাইম। কার খুব ভালো লাগে ইউটিউবে তোমাকে দেখে এফবিতে সার্চ দিই, আর তাই আচ্ছা ইউটিউবে যারা দেখো তারা আমাকে কি লিখে সার্চ দাও বলো তো? আমার পেজের লিঙ্ক টিঙ্ক সব দেওয়া থাকে আমার ডেসক্রিপশন বক্সে। আপু টপস পরো আপু, ভালো ভালো লাগবে। কানে না আপু, হিজাব পরে যাবো। মাস্কারা দেখাও। এই যে আপু আর্মি নান্নি আপু, এই যে মাস্কারা 7lex.com এ পাবা। আপু অহনা রহমান অনু আপু, এখন মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু সবাই তো কলেজের জীবনের পার হওয়ার পর কি জীবনটা আলাদা মনে হয়। হ্যাঁ এটা সত্যি, মেয়েরা বিশেষ করে মেয়েরা যখন তোমরা কলেজে যাবা, সত্যি আমি আমার কথা দিয়েই বলবো, কারণ আমি অনেক দুষ্টু ছিলাম, অনেক দুষ্টু ছিলাম, ঠিক আছে? হিজাব তুমি খুব সুন্দর করে, হ্যাঁ তো আমি খুবই দুষ্ট টাইপের ছিলাম পুরাটা স্কুল লাইফে। স্কুলে সারা জীবন খুব দুষ্টামি করছি, ইভেন আমার নামে খুব কমপ্লেন যেত, কিন্তু যখন কলেজ লাইফটা পার হলো তখন আসলে এই লাইফটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ অনেক কিছু, ইভেন মেয়েরা এক একজন এক এক রকম হয়ে যায়, পার্সোনালিটি চেঞ্জ হবে, তোমার ইমোশনগুলো আস্তে আস্তে দেখবা কি ইমোশন কমে যাবে। কিরকম টাইপের, যেমন আগে আমাদের মধ্যে অনেক আবেগ থাকতো, অনেক বেশি আবেগী ছিলাম আমরা। কি টাইপের আবেগ ছিল? যে একটুতে কষ্ট পাইতাম, একটুতে খারাপ লাগতো, তারপর ফ্রেন্ড সব কিছু, ফ্রেন্ড মানেই সব কিছু, লাইফে আর কিছু নাই। তো এই জিনিসগুলো তোমার কমে যাবে, তখন আসলে অ্যাকচুয়ালি ফিল হয় যে লাইফটা অন্য রকম। হ্যাঁ লাইফে অনেক কিছু আছে, অনেক ব্যস্ততা, অনেক কাজ, তারপর সেলফিশনেস, এগুলো সব কিছু বুঝতে পারবে আস্তে আস্তে, যত বড় হবা বয়সের সঙ্গে সঙ্গে না এগুলো বোঝা যায়। তখন থেকে দেখবা কি তুমি তোমাকে নিয়ে বেশি ব্যস্ত থাকবা। আমরা কিন্তু স্কুল কলেজের লাইফে আমরা নিজেদেরকে সময় কম দিই, আমরা আমরা কি বলবো, হয়তো তোমার বয়ফ্রেন্ড, ফ্রেন্ড, এগুলোকেই লাইফ মনে করি, বাট আসলে এগুলো চেঞ্জ হয়ে যায় যখন বয়স একটু বেড়ে যাবে, তখন হচ্ছে আজকে লাইভে হিজাব পরে, আচ্ছা ঠিক আছে। ব্লাশ আমি একটু বেশি দিয়ে বেরোই অলওয়েজ। হ্যাঁ মাস্কারাটা ওয়াটারপ্রুফ, অনেক ভলিউম দাও, অনেক। দেখো আমার ল্যাশ অনেক ছোট ছোট যদিও। ওকে ফাইন, আমার এখন শেষ, আমি খালি লিপস্টিকটা দিব, লিপস্টিকটা দিয়ে চলে যাব, হাইলাইটার দিব না, কারণ হাইলাইটার দিলে পোঁচা দেখা যাবে বুঝছো। হাইলাইটার শুধু ইনার কর্নারে দিয়ে যাব, ইনার কর্নার না দিলে আবার পুরো মরা মরা লাগবে। কলেজ লাইফের পরে না আমরা মেয়েরা নিজেরা একটা সেলফিশ হয়ে যাই, সত্যি সেলফ অবজেসড হয়ে যায় কিছুটা, কারণ তখন ফ্যামিলি
মা কি বলে, বাবা কি বলতেছে, আসলে যে ভালোর জন্য বলতেছে। এখন একটা বয়স থাকে যখন শুধু শুধুই লোনলি ফিল করবা, বাবা মার কথা ভালো লাগবে না, মনে হবে তারা এত শাসন করে কেন, তারা আমাকে এইভাবে কেন বলে। বাট ট্রাস্ট মি, তুমি যখন কলেজটা পার করবা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আসলেই কেন তারা এগুলা বলতো, বা কেন কেন আসলে এত বাধা, এত কিছু ছিল। একটা সময় লাইফে কিছুই থাকবে না, বাধা থাকবে না, সব জায়গায় যেতে পারবা, সব করতে পারবা, কিন্তু আগের মতো লাগবে না, বুঝছো? যেমন আমার হয়েছে, আমার কোনো মানে ইয়েই ছিল না লাইফে, স্বাধীনতাই ছিল না। বাট এখন অনেক স্বাধীনতা, যেটা ভালো লাগে না আসলে, মনে হয় তখনই তো ভালো ছিলাম। যত বড় হবা তত দায়িত্ববোধ বাড়বে, তাই এখন হচ্ছে আপসেট হবা না। টিনেজাররা তো অনেক ফলো করো আমাকে, এত এত আপসেট হবা না, লাইফটা অনেক বড়, আবার অনেক ছোট। এই সময়গুলো চলে যাবে, অনেক কিছু বুঝতে শিখবা। আমি লিপস্টিক খুব হালকা করে দিই যখন বাইরে হই, বুঝছো? একদম এইভাবে। কি কেউ কেমন আছে দেখছো? জাস্ট 1 লেয়ার লিপস্টিক দিলাম, এর থেকে বেশি দিলে আমি একদম থাকতেই পারবো না। সো ইয়া, আই এম রেডি। যেটা করবো, আমি একটুখানি সেটিং স্প্রে অবশ্যই অ্যাড করবো এইটার সাথে, না হলে 3 তারিখে কি লিখছো? চলে গেল কেন? আম্মু মারা গেছে আমার, আমি তো ভেঙে গেছি। যাচ্ছা অল্প কিছু বললে কষ্ট হয় আম্মু থাকলে। অহনা রহমান আপু, আল্লাহ ধৈর্য দেখ তোমাকে, আর আন্টিকে আল্লাহ জান্নাতবাসী করুক, দোয়া করি। এটা ভেঙে পড়বা না, কখনোই ভেঙে পড়বা না। মারা সবসময় বাচ্চার সাথেই থাকে, ঠিক আছে? এটাই মনে রাখবা, দোয়া করবা আর স্ট্রং থাকবা। কে কি বললো না বললো এগুলো নিয়ে কষ্ট পাবা না। সো এখন হিজাব পরবো। রিপ্লাই দাও, পায়ে লাগতারা। ওই যে এনা খানম, ওই বলো কি বলবা? বেবিকে দেখাও, বাবু তোমাকে দেখতে চায়, আসো। তুমি একটু এখানে থাকো, আম্মু একটু যাই ওই রুমে, হিজাবটা নিয়ে আসি। আচ্ছা একটু দাঁড়াও, আমার বেবিকে বসাই দিয়ে যা। আস, মা তোমাকে দেখতে চাইছে সবাই, একটু এইখানে আসো। আউচ, সো সরি। আমি দেখছো চেয়ার এত ওজন, উঠতেও পারি না। সাইড দাও, মাম্মা বসি। সরি, হিজাবটা নিয়ে আসছি। লিপস্টিকটা দেখাবো। লিপস্টিক হচ্ছে 1 লেয়ারে একটুখানি অ্যাপ্লাই করছি, বুঝছো? দাঁড়াও দেখাই দিচ্ছি। লাক্সের লিপস্টিক ইউজ করছি। ওয়াইল্ড বেরিটা হালকা করে ইউজ করছি, হ্যাঁ। রংপুরে বাসা, বাসা রংপুরে অ্যাকচুয়ালি আমার রংপুরে ফুপির বাসা, গাইবান্ধা তো হচ্ছে আমার দাদু বাড়ি। বাট আমার দাদা দাদু কাউকেই আমি দেখিনি, চাচা আছে ওখানে, ওখানে যাওয়া হয়। তুমি তো আমার রাবার ব্যান্ডগুলো একটাও ঠিক রাখো নাই বাবু। হ্যাঁ, আপু কিসে পড়ো? আমি ফাইনাল ইয়ারে, হ্যাঁ, ম্যানেজমেন্টের। আমি রংপুরের। রাবিনা বৃষ্টি, তাই? তুমি রংপুরের? জানতামই না। এ কোথায় রাখছি, পিন কোথায় রাখছি? পিন তো নিয়ে আসি নাই। বাবা ওটা নিয়ে খেলো না, ওটা ময়লা হয়ে গেছে। তোমাদের ভাইয়া মেসেজ দিতেছে বারবার এখানে। উনি ভাবছে আমি রেডি হয়ে চলে আসবো, উনি তো আর জানে না আমি লাইভে আসবো। হ্যালো,
লাবিবা তাবাসসুম কথা আপু নিয়ে আসছি পিন। থ্যাংকস গড, পিন আমার ব্যাগেই থাকে। আমি খুব সিম্পলি হিজাব পরি, হ্যাঁ, অত বেশি ইয়ে করে পরি না। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দেখছো খুব সিম্পলি কিন্তু সাজলাম, যে তোমাদের সাথে অনেক কথা বললাম, এই জন্য হচ্ছে 10 মিনিটের বেশি লাগলো, আদারওয়াইজ কিন্তু 10 মিনিটেরও কম লাগে যখন এভাবে রেডি হই। আজকে দেখো, আজ আসে নাই তোমাদের সামনে, দাঁড়াও দেখাচ্ছি। কতদিন, হ্যাঁ আমি অবাক হইলাম এই সময় তোমরা আমাকে এতজন জয়েন করছো আজকে। বলো না, এটা কি বোরকা? হ্যাঁ আপু, দেখাবো না আমি। আমি বাসার প্যান্ট পরে আছি, চেঞ্জ করি নাই বুঝছো, প্যান্ট অন্যটা পরে যাব, আপাতত বাসার পালাজো পরে আছি। সো ইয়া, আই এম রেডি। আজ তোমাকে দেখতে চাই, আসো। আমি জাস্ট 2টা পিন লাগে হিজাব পড়তে, 2টা থেকে 3টা হাইয়েস্ট গেলে ব্যাস অমনি চলে যাই। কথাগুলো ভালো লাগছে আজকে, হ্যাঁ। সবসময় তো দেখা যায় কি, বেশিরভাগ সময় প্রমোশনাল লাইভে আসি, তোমাদের সাথে কথা খুব কম বলা হয়, খুবই কম বলা হয়। বাট আমি আজকে যা বললাম পুরা নিজের একদম পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সের কথা বললাম, হ্যাঁ। এই হিজাবটা হচ্ছে সানজিদাস, দাঁড়াও দাঁড়াও, সানজিদাস হিজাব কালেকশন, এরকম এরকম একটা পেজের নাম, হ্যাঁ, ব্লগ। ডান আম ডান। সো আমি দাঁড়ায় দেখাচ্ছি, আপাতত কতটুকু বুঝবা আমি জানি না, বাট আমি হচ্ছে ড্রেস আমার ইসেরটা পরা বুঝছো, বাসার হচ্ছে পায়জামাটা পরা। তো দেখি চেয়ারটা আমি সরাইতে পারি কি না। না, এটা অনেক ওজন, সরাইতে পারবো না, সরি। আমি অমনি দেখাই দিই, পাশে দাঁড়ায় দেখাই দিই, এই যে, ঠিক আছে। সেইটা তোমরা পাবা হচ্ছে জিহানস কালেকশনে, আমি পেজটা ট্যাগ করে দিয়েছি, এটা পরে আজকে যাচ্ছি, ঠিক আছে। হিজাবটা নিয়েছিলাম সঞ্জিদাস হিজাব কালেকশন থেকে, তো আজকে দেখাই দিই, আর সেখানে শুয়ে আছে। হাই দাও। হাই। কি দেখছো? হুম, হাই বলো, সালাম দাও একটা। সালাম। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ওকে, নাফিসা কবির, সম্পূর্ণটা আমার ব্যাপার তো আপু। আচ্ছা তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো, ঠিক আছে, আমার স্টুডিও থেকে বাইরের ভিউটা দেখাবো তোমাদেরকে, আমার খুব ভাল লাগে জানালার বাহিরেটা। সরো না বাবা, জানালার বাহিরে দেখাবো, হ্যাঁ, যে জুম করে নেই আগে, মানে মানুষজন যাতে না আসে। তো এই যে দেখছো, সুন্দর না? সো আমার স্টুডিওর জানালা দিয়ে এত সুন্দর লাগে, পুকুরটা দেখা যায়, আমরা হচ্ছে যে কেউ আসলেই চিনতে পারবা বংশাল পুকুর পাড়ে, যদি আমার স্টুডিওতে আসার ইচ্ছা থাকে। সো হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম, এতজন মানুষকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না যদিও। আর হিজাব থেকে নিছি এটা আমি ক্যাপশনে লিখে দিব নে। তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার লোকেশনটা হচ্ছে বংশাল পুকুর পাড়, ঠিক আছে, বংশাল পুকুর পাড় বলে পুরান ঢাকাতে যে কেউ চিনবে, যে কোনো রিক্সাওয়ালাও চিনবে। তো যারা যারা আসতে চাও বা ক্লাস করতে চাও, ক্লাস রিলেটেড ব্যাপারগুলোর জন্য আমাকে ইনবক্স করলে আমি বলে দিব ডিটেলসটা, ঠিক আছে। তো আল্লাহ হাফিজ সবাইকে, লাভ ইউ অল।